ফ্রড কেসের আসামি এক ধরা পড়লো এখানে, যে স্ক্যানার নিয়ে টাকা পাঠিয়ে সেই টাকা মানুষের কাছ থেকে ফ্রড করে অন্যজনের স্ক্যানার পাঠাতো। একদম সরাসরি লাইভে দেখাচ্ছি, আমরা আছি এই মুহূর্তে বর্ধমান স্টেশনে। একদম সব থেকে বড় খবর, এই মুহূর্তে বর্ধমান স্টেশনে থানা থেকে চলে এসেছে বর্ধমান থানার পুলিশ এবং নিয়ে যাচ্ছে এখানে ফ্রড কেসের আসামি ধরা পড়লো। ফ্রড কেস আছে বর্ধমান প্ল্যাটফর্মে, একদম সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভে দেখাচ্ছি ফ্রড কেসের আসামি ধরা পড়লো। বর্ধমান থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছে, সরাসরি একদম দেখাচ্ছি। এই মুহূর্তে ধরা পড়লো একদম বর্ধমান প্ল্যাটফর্মে ফ্রড কেসে ধরা পড়লো। বর্তমানে ফ্রড কেসে আসামি ধরা পড়লো একদম বর্তমান সরাসরি লাইভ আমরা দেখাচ্ছি। সরাসরি আমরা লাইভে দেখাবো একদম বর্তমান প্ল্যাটফর্ম থেকে। একদম কোথা থেকে টাকা আনতে, তুমি কোথা থেকে টাকা আনতে স্ক্যানারে কেন দিতে, কোথা থেকে আনতে স্ক্যানারে? একদম কথা বলবো আমরা সরাসরি একদম লাইভে বর্তমান প্ল্যাটফর্ম থেকে, একদম বাইরে থেকে, যেখানে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়েছে। কার অ্যাকাউন্ট টাকাগুলো কার অ্যাকাউন্ট থেকে পাঠাতে, তুমি টাকাগুলো কার অ্যাকাউন্ট থেকে পাঠাতে, তুমি কার অ্যাকাউন্টে পাঠাতে? নাম কি তোমার, নাম কি? এই যে ধরা পড়ে গেল বর্ধমান থানার উপস্থিত হয়েছে একদম বর্ধমান থানার পুলিশে, মানে এই মুহূর্তে উপস্থিত হয়ে পড়েছেন এখানে। সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি যিনি ফ্রড করে টাকা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি লাইভে। কার অ্যাকাউন্ট থেকে পাঠাবেন টাকা? স্যার 1 মাস গাড়ি চালাতে পারিনি এর জন্য। এত যা বলা হচ্ছে টাকা কতদিন ধরে করছে, যা বলা থানায় গিয়ে চলো। লাইভে দেখাচ্ছি স্ক্যানার নিয়ে ফ্রড অ্যামাউন্ট পাঠাতে নেই। দাদা বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? নাম বলুন, নাম বলুন, নাম কি? কি নাম? কোথা থেকে পেতেন স্ক্যানার টাকা? কার অ্যাকাউন্ট থেকে পাঠাতেন? কি নাম? চলো 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 চলো। ফ্রড অ্যামাউন্ট কোথা থেকে পাঠাতেন? লাইভে দেখাচ্ছি আমরা বর্তমান স্টেশন থেকে। স্ক্যানারে ফ্রড অ্যামাউন্ট পাঠাতেন এবং সেই অ্যামাউন্ট কোথা থেকে আসতে সেই কথা বলছি আমরা। এখন নিয়ে যাওয়া হচ্ছে বর্তমান। মানুষ গরিব মানুষদেরকে শেষ করে দিচ্ছে সব মানুষগুলো। সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি একদম আসামি একদম ধরা পড়লো বর্তমান থেকে, একদম নিয়ে যাওয়া হচ্ছে বর্তমান পুলিশ নিয়ে আসছে। নাম কি, নাম কি, নাম বলুন, নামটা বলুন, নামটা বলুন। ব্যাপার হচ্ছে একদিন এসে বললো যে ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, 2000 টাকা দিবে। ঠিক আছে স্ক্যানারে মেরে দাও, দিয়ে দিচ্ছি। পাশে গ্যারেজ আছে, আমি বললাম তাহলে ওখানে নেবে হয়তো। টাকাটা পাঠাবে কোথায়, ছবি তুলে নিয়ে চলে গেছে স্ক্যানারটা। পরে এরপর ফ্রড অ্যামাউন্টে টাকা ঢুকেছে, সেই ফ্রড অ্যামাউন্টে এবার কলকাতা নিমতা থানা থেকে ফোন এসছে যে বলছে যে তোমার অ্যাকাউন্টে ফ্রডের টাকা ঢুকেছে, অ্যাকাউন্ট আমার সিজ হয়ে গেছে। ও বেটা কিন্তু পয়সা নিয়ে চলে গেছে অলরেডি। তারপরে মানে পরের দিনে 2 বলে 15,000 টাকা ঢুকিয়েছিল, আরো অল্প অল্প করে পাঠিয়ে টোটাল অ্যামাউন্টের পর পুরোটাই অ্যাকাউন্টে সিজ হয়ে রয়েছে। 40-50 হাজার টাকার মধ্যে রয়েছে অ্যাকাউন্টে। কি জানতে পারলে কি করে ফ্রড অ্যামাউন্ট? কলকাতা নিমতা থানা থেকে ফোন এসেছিল যে ওরাই জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রডের টাকা ঢুকেছে। ওটা তোমার হ্যাঁ সরাসরি থানা থেকে ফোন এসেছিল। এরপর ও পুনরায় ওকে কিন্তু ধরার জন্য আগে ওকে কিছু জানায়নি যে ভাই ফ্রডের অ্যামাউন্টটা হয়েছিল কি কিছু, ওকে জানায়নি গো। ও পুনরায় কালকে বিকালে আবার টাকা ঢুকিয়ে বলছে ভাই পয়সা ঢুকেছে আমি নেবো। এবার যে তুমি না জিজ্ঞাসা করে পাঠালে কেন হঠাৎ করে? যে বলছে অল্প অ্যামাউন্টটা ওই জন্য পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এরপর যে পয়সাটা নিতে যেত তাকে আগে আমরা ধরে ফেলেছিলাম। এবার সে বলছে যে আমাকে ভাড়া দিত, আমি নিয়ে আসতাম পয়সাটা। ঠিক আছে ভাড়া দিত। ও যদি তোমাকে পুনরায় বলে পয়সা আনার জন্য আবার টাকা ঢুকিয়েছে কালকে, তুমি কিন্তু তাকে বলবে যে হ্যাঁ এনে দেবো আমি পয়সাটা। সেই টোটোবেলায় অলরেডি আমার সাথে সাথ দিয়ে টোটোবেলারা প্লাস আমি সবাই একসাথে মিলে ধরেছি। টোটোবেলা সহযোগিতা করেছে ধরার জন্য।
ফ্রড অ্যামাউন্টটা হওয়ার পর টোটোওয়ালাকে জানানো হয়েছিল যে এই ব্যাপার হয়েছে। আগে জানতো না। আগে জানতো না, সে জানতো না সঠিক জানি না গো, তবে যেটুকু বোঝাতে জানতো না হয়তো, না হলে ও ধরার জন্য সহযোগিতা করতো না গো, এটুকু বুঝতে পারছি। তোমার নামটা? শেখ জুয়েল। তোমারই দোকান তো? আমারই দোকান।